फ्रेंड्स वेलकम टू मैम स्टिचिंग। আমি আরো একবার তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমার ভিডিওটা আর্টিকেলের উপর। আমরা জানি আর্টিকেল কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট আমাদের পার্টস অফ স্পিচে। যদিও পার্টস অফ স্পিচে আর্টিকেল থাকে না, নেই, কিন্তু আর্টিকেল ছাড়া কিন্তু একটা সেন্টেন্স কিন্তু আমরা সবসময় আর্টিকেল ব্যবহার করি। আমরা জানি একটা আছে ডেফিনিট আর্টিকেল, একটা আছে ইনডেফিনিট আর্টিকেল। একটা সেন্টেন্সে কিন্তু আর্টিকেল খুব গুরুত্বপূর্ণ। ডেফিনিট আর্টিকেল আমরা কোথায় বসাই? যখন কোনো পার্টিকুলার কোনো ব্যক্তি, বস্তু বা প্লেসকে বোঝায় তখন আমরা ডেফিনিট আর্টিকেল বসাই, অর্থাৎ দি কে ব্যবহার করি, অর্থাৎ দা ব্যবহার করি। কোথাও আমরা দি বলি, কোথাও আমরা দা বলি, সেটার উপরও আমার ভিডিও আছে, তোমরা দেখে নিও। আর যখন কোনো ইনডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট নাউনের আগে সিঙ্গুলার, অর্থাৎ সিঙ্গুলার কোনো ইনডেফিনিট নাউনের আগে, অর্থাৎ কোনো প্লেস, ব্যক্তি বা বস্তু যখন বোঝায় তখন আমরা এ আর এন বসাই। তাহলে কোথায় আমরা এ আর এন বসাই চলো আমরা দেখে নিই। এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট একটা সেন্টেন্সের মধ্যে, যে কখনো কখনো আমরা খুব কনফিউজড হয়ে যাই যে সত্যি আমরা কোথায় এ লিখবো, কোথায় আমরা এন লিখবো। তবে দেখে নিই আমরা মেনলি যারা বেসিকে আমরা যখন শেখাই যে কোথায় ছোট বাচ্চাদের এ এন দেবো, তখন আমরা কি বলি? এ ই আই ও ইউ, এই পাঁচটা ভাওয়েল সাউন্ডের আগে আমরা এন ব্যবহার করব, আর আদার্স যে কনসোনেন্ট আছে তার আগে আমরা এ ব্যবহার করব। কিন্তু দেখো এই এম এন এফ এল এস এক্স এইচ, এইচ এর দু ধরনের সাউন্ড আসে, তার আগে কিন্তু আমরা আমরা এন ব্যবহার করব। তার আগেও কিন্তু আমরা এন ব্যবহার, তার মানে শুধুমাত্র এই এ ই আই ও ইউ এইটা দেখেই তোমরা যে এন লিখবে সেটা কিন্তু নয়। অ্যাকর্ডিং টু আমাদের প্রোনাউন্সিয়েশন, আমাদের উচ্চারণটা কিভাবে, সাউন্ডটা কিভাবে আসছে তার উপরে ডিপেন্ড করে আমরা এ এন কে ব্যবহার করব। এখানে দেখো এ যখন এ উচ্চারণ হবে, এর উচ্চারণ এ, ইর উচ্চারণ এ, আই এর উচ্চারণ ই, ও এর উচ্চারণ অ, আর ইউ এর উচ্চারণ যখন আ, তখন কিন্তু আমরা তার আগে এন ব্যবহার করব, তার আগে আমরা এন লিখব। কিন্তু যদি ইউ এর উচ্চারণ ইউ এর মতন হয় তখন কিন্তু আমরা সেখানে কি লিখবো? সেখানে কিন্তু আমরা এ লিখবো, সেখানে কিন্তু এন লিখবো না। তাহলে আমরা জানি যে এই আর ইউ ভাওয়েল, কিন্তু এর আগে ভাওয়েল মানে এর আগে যে আমরা এন বসাবো তা কিন্তু না। অ্যাকর্ডিং টু সাউন্ড, ভাওয়েল সাউন্ডের ওপর আমরা, তাহলে আমরা কিসের ওপর ধ্যান দেবো? সাউন্ডের ওপর। এটা খুব ভালোভাবে বোঝো। দেখো এখানে আছে এক্সাম্পল, দেখো অ্যাপেল, এ ডাবল পি এল ই, অ্যাপেল, এ থেকে শুরু, কিন্তু প্রোনাউন্সিয়েশন দেখো অ্যাপেল, অ্যাপেল, নট আপেল, অ্যাপেল। তাহলে এখানে আমরা কি বসাবো? অ্যান অ্যাপেল। আর্কিটেক্ট, এখানে কিন্তু আর্কিটেক্ট উচ্চারণ কিন্তু এ হিসেবে হয়নি, এখানে কিন্তু এ ভাওয়েল সাউন্ডের উচ্চারণ হিসেবেই হয়েছে। এটা কিন্তু ব্যতিক্রম, এখানে কিন্তু আমরা অ্যান আর্কিটেক্ট। আবার দেখো এখানে অক্স, এখানে আমরা কি বসাবো? অক্স, অ্যান অক্স, অ্যান অক্স, উচ্চারণটা দেখো ও, অক্স। আবার কিন্তু ওন আইড ম্যান, ওয়ান আইড ম্যান, এই ওয়ান উচ্চারণ কিন্তু আমরা কি করবো? উচ্চারণটা কি হবে? ওয়ান, ওয়ান উচ্চারণ ওয়ান, ওয়ান আইড। তাহলে এখানে যেহেতু এটা ও এর উচ্চারণটা এখানে আয়ের মত, অ এর মতন হচ্ছে না, ওয়ান ওয়া এরকম উচ্চারণ হবে, ওয়ান, তো এখানে হবে এ, এ ওয়ান ওয়াইড ম্যান, এ ওয়ান, ডাব্লিউ উচ্চারণ হবে এখানে ওয়ান, ডাব্লিউ উচ্চারণ, ব উচ্চারণ ব, ওয়ান, ওয়ানটা ওয়ান না ওয়ান। ঠিক আছে, এবারে দেখো ইউনিফর্ম, এই ইউনিফর্মের উচ্চারণটা এখানে ইউ দিয়ে হচ্ছে, তো দ্যাটস ওয়াই ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতন হবে তখন কিন্তু সেখানে আমরা এন বসাবো না, তখন কিন্তু এ বসাবো। ইউ এর উচ্চারণ ইউ এর মতো হবে না, আয়ের উচ্চারণ। দেখো আমব্রেলা, অ্যান আমব্রেলা, অ্যান আমব্রেলা। তাহলে আমরা দেখো দুটোই কিন্তু ইউ আছে দুধারে, তার মানে কিন্তু আমরা ইউ মানেই যে আমরা তার আগে এন বসাবো তা না। অ্যাকর্ডিং টু প্রোনাউন্সিয়েশন, সাউন্ড আমাদের কিভাবে বেরোচ্ছে। এল এল বি, এল তো কনসোনেন্ট, তাহলে এখানে উচ্চারণটা থাকে এল, এল এ দিয়ে উচ্চারণটা আসছে, আমরা প্রোনাউন্স করছি এল এল বি। তাহলে এখানে এন এল এল বি, এন এল এল বি। এম এ, এম, এম উচ্চারণটা ময়ের এখানে এম এর উচ্চারণটা হচ্ছে এম, তাহলে এন এম এ, এন এম এ। আবার দেখো এখানে আছে হর্স, এইচ, এখানে আছে এইচ ইউর আওয়ার, কিন্তু এখানে হর্স কি হবে? এখানে উচ্চারণটা এইচ এর উচ্চারণটা হয় এর মতন হচ্ছে, এইচ এর রূপটা এইচ এর মতনই,
হয় তাহলে এখানে কি হবে এ হর্স। এখানে আছে আওয়ার, অর্থাৎ এখানে কিন্তু এইচের উচ্চারণটা নেই, এখানে আওয়ার 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 এখানে, তাহলে এখানে উচ্চারণটা এইচের মতো নেই, দ্যাটস ওয়াই এখানে কি লিখবো আমরা অ্যান আওয়ার। অ্যান আওয়ার, অ্যান অনারেবল পারসন, অ্যান অনারেবল পারসন, সেখানে স্পেলিংটা কিন্তু এইচ দিয়ে, তার মানে তোমরা কনফিউজড হও না, এইচ মানে সেটা সেখানে আমরা এ বসাবো, অর্থাৎ যেহেতু কনসোনেন্ট না, কনসোনেন্ট মানেই যে সেখানে আমরা এ বসাবো তা নয়, অ্যাকর্ডিং টু সাউন্ড, এটা মাথায় রাখবে। ওখানে দেখো আছে এম, এন, এফ, এল, এস, এক্স, আর এইচটাকে আমরা দুভাবে ব্যবহার করি, কোথাও কোথাও এইচে আমরা হর্স উচ্চারণ হচ্ছে হাউস, তখন এইচে উচ্চারণ কিন্তু এ হাউস, এ হোম, বাট অ্যান অনেস্ট পারসন, সেটাও কিন্তু এইচ দিয়ে, কিন্তু সেখানে এইচের উচ্চারণটা হাইড হয়ে যাচ্ছে, এইচের উচ্চারণ সেখানে থাকছে না। তাহলে অ্যাকর্ডিং টু আমরা শুধুমাত্র এই যে কনসোনেন্ট আর ভাওয়েল দেখবো তা না, আমরা সাউন্ডটা দেখবো। নেক্সট দেখো এখানে আছে ইউনিটি। ইউনিটি সে উচ্চারণটা কিছু হচ্ছে ইউতে, উচ্চারণ ইউতে হচ্ছে এই ইউনিটি। এখানে দেখো আইএএস, আইএএস, এসপি, এদের আগে কি হবে এসপি, আইএএস, তাহলে এদের আগে হবে এন। এ হিস্টোরিক্যাল প্লেস, এখানে এইচ এর উচ্চারণটা কিরকম হচ্ছে এইচ এর মতো হ, তাহলে এখানে কি হবে এ হিস্টোরিক্যাল প্লেস। আবার এখানে আছে দেখো এনসিসি অফিসার, এনসিসি, এন এ দিয়ে শুরু হচ্ছে এনসিসি, এনসিসি অ্যান্ড এনসিসি অফিসার। মেম্বার, এখানে মেম্বার ময়ের উচ্চারণটা ম, এখানে ম, তাহলে এ মেম্বার, এ মেম্বার। এখানে এমএলএ, এখানে এমএলএ, তাহলে এখানে এন এমএলএ, এন এমএলএ। তাহলে আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে শুধুমাত্র কনসোনেন্ট বা ভাওয়েল লেটার দিকে তোমরা কিন্তু ভুল করো না, তোমরা অবশ্যই আর্টিকেল কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট একটা সেন্টেন্সে। আমরা পার্টস অফ স্পিচের মধ্যে দেখি না, কিন্তু আমরা সব সাবজেক্টের সব সেন্টেন্সে কিন্তু থাকে, যেরকম দিস ইজ চেয়ার, না এটা কিন্তু রং, দিস ইজ এ চেয়ার, দিস ইজ এ বয়, এখানে কিন্তু অবশ্যই যদি আমি দিস ইজ বয় দ্যাট, এটা কিন্তু সেন্টেন্সটা রং। তার মানে একটা আর্টিকেল কতটা গুরুত্বপূর্ণ, একটা সেন্টেন্সকে অনেকটা মাত্রা দিচ্ছে একটা আর্টিকেল। তার মানে আর্টিকেল আমরা ব্যবহার করার আগে আমরা অবশ্যই সেটাকে ভালো করে বুঝে নিয়ে তবেই আমরা সেন্টেন্সে সেটাকে ব্যবহার করব, আমরা যেন কনফিউজড হব না। আশা করি আজকে কোথায় তোমরা এ আর এনকে কিভাবে ব্যবহার করবে, কিভাবে তোমরা প্রোনাউন্স করলে তোমরা বুঝতে পারবে যে এখানে এন বসাবো কি এখানে এ বসাবো। তাহলে এটা আমরা বুঝে নিলাম, যখন কোনো অনির্দিষ্ট সিঙ্গুলার নাউন, অনির্দিষ্ট সিঙ্গুলার নাউন অর্থাৎ কোনো ব্যক্তি বস্তু বা প্লেসের আগে আমরা এ আর এন কে বসাবো। ঠিক আছে, আশা করি তোমরা আজকের ভিডিওটা বা আজকের টপিকসটা তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা একটা লাইক করে শেয়ার করো, আর প্লিজ তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, আর আমার সাথে এভাবে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার সঙ্গে থেকো। টাটা বাই।